আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো ইউটিউবে আপনি যখন মনিটাইজেশনের জন্য নির্বাচিত হবেন, এরপর মনিটাইজেশনের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আপনি কিভাবে সম্পন্ন করবেন। এক্ষেত্রে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এরপর অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, এটা কিভাবে ভেরিফাইড করবেন ইত্যাদি ইত্যাদি। আর আমার এক্ষেত্রে মনিটাইজেশন চালু হয়েছে অনেক দিন পূর্বে। সো আমার অ্যাডসেন্স ক্রিয়েট করতে গিয়ে প্রায় 4 বারের মতো আমি রিজেক্ট হই, কারণ আমার অনেক আগে 2016 সালে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। সো ডুপ্লিকেট অ্যাডসেন্স, যদিও ওটা ক্লোজ ছিল। সো এর জন্য আমার প্রায় 15-20 দিন ওয়েট করতে হয়েছে। কয়েকবার দফায় দফায় ইউটিউব হেল্পলাইনে কথা বলতে হয়েছে, ওদের সাথে কমিউনিকেট করতে হয়েছে। এরপর নানানভাবে সলভ করি, পুরো প্রক্রিয়াটা আপনারা দেখতে পারবেন। সো এই ভিডিওতে আপনাদের সকল কিছু দেখানো হবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমি প্রথমে জানতে পেরেছি আমার ইমেলে একটা ইমেল এসেছে, যে ইমেলটা দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খোলায়। এখানে ইমেল এসেছে, দেখতে পাচ্ছেন। দারুণ খবর, আপনি এখন বিজ্ঞাপন চ্যানেল, মেম্বারশিপ, শপিং আরও অনেক কিছু থেকে আয় করতে পারেন। আপনার কাজ আপনি করে নিয়েছেন, এখন কিভাবে আপনার আবেগকে কাজে লাগিয়ে উপার্জন করা যায় তা দেখুন। সো এখানে বলা হয়েছে আবেদন প্রসেস করার জন্য। আমি এটাতে ক্লিক করছিলাম, অবভিয়াসলি আমার ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেছে। এখানে ছিল এই যে রিভিউ বেস টার্মস, এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, সেটাতে আপনি এগ্রি বাটনে ক্লিক করবেন। এগ্রি বাটনে ক্লিক করলে এটা ডান হয়ে যাবে, একটু সময় নেবে, তারপর ডান হয়ে যাবে। এরপর দ্বিতীয় যে স্টেপটা আমরা দেখতে পাচ্ছি, স্টেপ 2, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। আর এখানে বলছে গেট রিভিউড, এটা আমরা দেখতেছি। আমরা এটা আগে শুরু করতে হবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট। সো প্রথমটা আপনি এগ্রি বাটনে ক্লিক করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর ইউটিউবে মনিটাইজেশনের যে প্রক্রিয়াটা, সেটা আপনি ইউটিউব স্টুডিওতে দেখতে পারবেন। 4000 ঘন্টা ভিডিও ভিউ টাইম অথবা 10 মিলিয়ন শর্ট ভিডিও ওয়াচ টাইম হলেই আপনার মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্রুভ হয়ে যাবেন। অবশ্যই ওদের কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন করা যাবে না। এই যে রিভিউ বা টার্মস অ্যান্ড কন্ডিশনে কী কী ছিল, সেটা আপনাদের এই যে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। টার্মস অ্যান্ড কন্ডিশনে কী কী ছিল আপনারা একটু পরে দেখতে পারেন। আমরা দেখি, দেখেন ওরা কিভাবে পেমেন্ট করবে, কী হলে আমার চ্যানেলটা বাতিল হতে পারে, কি কি কারণে আমি পেনাল্টি খেতে পারি, কত % তারা পেমেন্ট করবে, কি কি উপায় তারা পেমেন্ট করবে, দেশের ট্যাক্স ভ্যাটের ব্যাপারে বিষয়গুলো এখানে সব কিছু বলা আছে, আপনারা পরে দেখতে পারেন। আমি সকলকে বলবো এটা অবশ্যই পড়ে নেবেন, পড়ে তারপর এগ্রি বাটনে ক্লিক করবেন পড়তে ইচ্ছা হলে। এরপর লাস্টে এগ্রি বাটনে ক্লিক করবেন। অবশ্য যতই পড়েন আপনাদের ওদের এগ্রি বাটনে ক্লিক করতেই হবে, এগ্রি হতেই হবে। এরপর আছে সাইন আপ ফর অ্যাডসেন্স, আমরা এটা শুরু করছি। এখানে বলা আছে কি, স্টেপ 2, you will be redirected to AdSense for YouTube to complete this step. Do you have an existing AdSense or AdSense for YouTube account? Select. এখানে আমি দিয়ে দিচ্ছি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, নেক্সট দিচ্ছি, কন্টিনিউ দিচ্ছি। এখানে আমার চ্যানেলটা সিলেক্ট করতে, মানে ইমেলটা সিলেক্ট করতে বলতেছে, আমি ইমেলটা সিলেক্ট করে নিলাম। ইউআরএলটা এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে। কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, এখানে আমার কান্ট্রি বাংলাদেশ। অ্যাডসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন কি দেওয়া আছে, থ্যাংক ইউ ফর ইন্টারেস্টেড অন দ্য অ্যাডসেন্স সার্ভিস। টার্মস অ্যান্ড কন্ডিশন ওই যে প্রথমে যেটা দিয়েছিল আপনাদের দেখিয়েছিলাম, এটারই একটা কপি এখানে দেখাচ্ছে। হ্যাঁ, কমিউনিকেশন, হ্যাঁ। সো আমি এগ্রি করে দিচ্ছি। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে বলতেছে অ্যাকাউন্টের টাইপ কি আছে, ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশন। হ্যাঁ, আমি এখানে ইন্ডিভিজুয়াল হিসাবে থাকতে চাচ্ছি। নেম অ্যান্ড অ্যাড্রেস, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। পলাশবাড়ি, আসলে সাভার, ঢাকা। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনি আপনার সঠিক যে অ্যাড্রেস, আপনার যেটা ভোটার আইডি কার্ডে আছে কিংবা আপনার পাসপোর্টে আছে, সেই অ্যাড্রেসটা অবশ্যই দিবেন। অ্যাড্রেস লাইন 2 আমি দিলাম না, সিটি দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা, পোস্টাল কোড 1344, ফোন নাম্বার 0। ওকে, সাবমিট। সেভ অ্যান অ্যাড্রেস, সেভ দিচ্ছি। উই আর রিভিউইং ইউর ইনফো, তারা আমার ইনফরমেশন রিভিউ করে দেখবে। সো আমরা আবার চলে আসলাম। আচ্ছা, আমার এটা ডান হয়ে গেছে। আর এই যে ইউটিউবের যে অ্যাডসেন্স আছে, এটা এখনও প্রসেসে আছে। তারপর নিচের অপশনটা আসবে,
মনিটাইজেশনের। আমি অ্যাডসেন্সে দেখি যে একটু যেয়ে দেখি যে অ্যাডসেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে কিনা। adsense.google.com শুরু করুন। পাবলিশার, প্রোডাক্ট, অ্যাডসেন্স, ইউটিউব, নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। আমি কন্টিনিউ দিচ্ছি। ইওর ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলতেছে। আমি এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট দিব না। গেট মোর আউট অফ অ্যাডসেন্স, ইয়েস, সেন্ড মি দ্য কাস্টমাইজেশন হেল্প ফর সাজেশন। হ্যাঁ, আমাকে সাজেশন পাঠান। সেটা বলতেছে আপনি চাইলে আপনাকে ইমেল করে পাঠাবে, আর নো দিলে নো দিতে পারেন যদি না চান। এরপর আই রিড দিস টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নিলাম। স্টার্ট ইউজিং অ্যাডসেন্স ক্লিক করতেছি। এরপর বলা আছে টেল আস অ্যাবাউট ইউ। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশনে এখানে নিজের সম্পর্কে দিতে হয়। আমি দেখাচ্ছি এখানে কি ইনফরমেশন দিতে হয়। সো অ্যাকাউন্ট অফ ইন্ডিভিজুয়াল ডিটেলস, সো সাবমিট করে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। তারপর সি হাউ অ্যাডস লুক অন ইউর সাইট। আর এখানে ওয়েবসাইট আমাকে কানেক্ট করতে বলতেছে। আমি এখনও ওয়েবসাইট কানেক্ট করি নাই। এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট করি নাই কোনো। দেখতে পাচ্ছি ইউটিউবে এটা প্রসেস অপশনে আছে। প্রসেসটা যখন অ্যাক্টিভেট হবে তখন আমরা দেখতে পারবো এবং বাকি অপশনগুলো আমরা দেখতে পারবো। এরপর শুরু হয় যত ঝামেলা। আমরা যে ইউটিউব অ্যাডসেন্সের জন্য রিভিউ সাবমিট করেছিলাম সেটা গুগল অ্যাকসেপ্ট করে নাই। ওরা কেন আমার ইউটিউবের যে অ্যাডসেন্সের জন্য রিভিউ সাবমিট করেছি সেটা অ্যাকসেপ্ট করে নাই সে ব্যাপারে তারা আমাকে একটা ইমেল করেছে। ইমেলটা কি করেছে আপনাদের সামনে দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কথা হলো আমি গুগল অ্যাডসেন্স ছাড়া কোনো রকম ইউটিউবের বা গুগলের কোনো পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। আর যে দুটা সম্ভাবত কারণে আমাদের অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট তারা করে নাই সেটা হলো ডুপ্লিকেট অ্যাকাউন্ট থাকতে পারে অথবা আমার যে ওয়েবসাইট আছে সেখানে সমস্যা হতে পারে। সো এ ব্যাপারে তারা আমাকে অ্যাডসেন্স নো রিপ্লাই @google.com এই ইমেলটা চেক করতে বলেছে। ইমেল চেক করার পর দেখতে পাচ্ছেন আমরা একটা ইমেল দেখতে পাচ্ছি। তারা ইমেলটা পাঠিয়েছে যে কী কারণে তারা আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নাই। এখানে বলা আছে যে আমরা তাদের প্রোগ্রাম যে পলিসি আছে সেই পলিসির স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নই বা আমরা তাদের স্ট্যান্ডার্ড ভায়োলেশন করেছি। আমি যদি সব কিছু ফিক্স করি তারপর তাদের কাছে এ ব্যাপারে আবার আবেদন করতে পারি। সো আমি সব কিছু দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমি আসলে বুঝতে পারতেছিলাম না আমার ডুপ্লিকেট অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না। সো ডুপ্লিকেট অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না এজন্য আমি যেটা করি, আমি আমার সকল ইমেল আইডি আছে যেগুলোতে অ্যাডসেন্স থাকতে পারে সবগুলো চেক করতে থাকি ওয়ান বাই ওয়ান। চেক করার পর আমি দুইটাতে পেয়েছি, দুইটাই আমি ডিলিট করেছি। তারপর ওদের কাছে আবার আবেদন করি, ওরা আবার সেম রিপ্লাই পাঠায় যে আমার সমস্যা আছে। সো এ থেকে পরিত্রাণের জন্য আমি ওদের সাথে চ্যাটিং করা শুরু করি এবং চ্যাট থেকে ওরাও বলে আমরা ওদের প্রোগ্রামের যে পলিসি স্ট্যান্ডার্ড আছে সেটা ভায়োলেশন করেছি। দেখতে পাচ্ছেন আমি ঘন্টার পর ঘন্টা চ্যাট করতেছি, কিন্তু কী কারণে বা কোন ধরনের ডুপ্লিকেট অ্যাকাউন্ট থাকতে পারে সে ব্যাপারে তারা কোনো ইনফরমেশন আমাকে দিতে রাজি হয়নি। তারা বলেছে তারা দিতে পারবে না কোনো ধরনের ইনফরমেশন। সো আমি অনেকটা বিপদে পড়ে যাই যে ইনফরমেশন না দিলে আমি বুঝবো কেমনে যে আমার কোন অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে বা কী কারণে হচ্ছে সেই ব্যাপারে তারা কোনো কিছুই বলতেছে না। সো আমি এক্ষেত্রে যেটা করলাম, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসেছি। আসার পর আমার যে ট্যাক্স ইনফরমেশন আছে, আমার যে নাম আছে, আমার যে অ্যাড্রেস আছে সকল কিছু আমি রিচেক করি এবং সঠিকভাবে সাবমিট করি। এখানে দেখতে পাচ্ছেন W8 বেন যে ট্যাক্স ইনফরমেশন আছে সেটাও আমি সাবমিট করি। আপনাদের সকলকেই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করলে 30% ট্যাক্স ভ্যাট কাটবে আপনি যে টাকাটা পাবেন ইউটিউব থেকে সেটার উপরে। সো ট্যাক্স বা টিন আইডি সাবমিট করতে হলে ট্যাক্স ইনফরমেশন আপনার অবশ্যই বাংলাদেশের যে সরকারি ওয়েবসাইট আছে টিন আইডি নিবন্ধন করা যায় রাজস্ব বোর্ডের, সেখানে এসে আপনাকে টিন আইডি জন্য আবেদন করতে হবে। আপনি এটা খুব ইজিলি করতে পারবেন। করার পর আপনি আপনার টিন সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেট, এরকম একটা টিন সার্টিফিকেট পাবেন এবং উপরে আপনার টিন আইডি বা টিন নাম্বারটা দেয়া আছে দেখতে পাচ্ছেন।
সো এই টি নাম্বারটা নিয়ে আপনারা গুগলের যে W8 বেঞ্চ সার্টিফিকেট আছে এখানে আপনি সাবমিট করবেন। দেখতে পাচ্ছেন ওরা আমার টিন সার্টিফিকেট অ্যাপ্রুভ করে নিয়েছে। সো এগুলো সব কিছু অ্যাপ্রুভ করার পর আমি যেটা করেছি সেটা হলো আমি আবার ওদের কাছে আবেদন সাবমিট করেছি, কিন্তু সাবমিট করার পর দেখা গেল ওরা আমার আবেদন আবার রিজেক্ট করেছে। সো আমি খুবই হতাশ হয়ে পড়ি যে কী কারণে বারবার রিজেক্ট হচ্ছি। এরপর আমি অনেক খোঁজাখুঁজি করি কী কারণে সমস্যা হতে পারে। অনেক জায়গায় হেল্প চাই, ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা ওদের যে হেল্পলাইন আছে এই হেল্পলাইনে আমি বারবার চ্যাটিং করি এবং জানতে চাই যে কী ধরনের সমস্যা হয়েছে আপনারা বলেন, তাহলে আমি ওই সমস্যাটা ফিক্স করি। আমি সম্ভাব্য যত প্রবলেম আমার মনে হয়েছে সব কিছু আমি ফিক্স করেছি। সো আপনারা হেল্পলাইনে কীভাবে যাবেন, ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা প্রশ্নবোধক চিহ্ন আছে হেল্প লেখা, ওখান থেকে আপনি ওদের গুগলের হেল্প চাইতে পারেন। সো আমি ওদের কাছে বারবার হেল্প চাই, কিন্তু ফাইনালি আমি আসলে এ ব্যাপারে কোনো সলিউশন পাই না, কারণ তারা এ ব্যাপারে আমাকে কোনো সলিউশন দিতে রাজি হয়নি। তারা দিতে পারবে না, তাদের পলিসিতে নাই যে কী কারণে আমার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট হচ্ছে না। সো দেখতে পাচ্ছেন আমি ঘন্টার পর ঘন্টা চ্যাট করি তাদের সাথে একটু হিন্টস পাওয়ার জন্য যে কী ধরনের সমস্যা হতে পারে বা কী করলে এটা সমাধান পেতে পারি। এবং তাদেরকে আমি জানাই যে আমার যতগুলো ডুপ্লিকেট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল আমি পেয়েছি সেগুলো আমি ডিলিট করে দেই, এবং আমি আমার সঠিক অ্যাড্রেস ভেরিফিকেশন সব কিছু সাবমিট করেছি, কিন্তু তারপরও আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। সো তারা আমাকে এ ব্যাপারে কোনো রকম হেল্প করতে অস্বীকার করে এবং আমাকে অনেকগুলো তারা ডকুমেন্টেশন পাঠায় যে সেগুলো আমি যাতে পড়ে দেখি কী ধরনের সমস্যা হতে পারে। সো আমি পরে দেখতে থাকি এবং সমাধান করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমি গুগলের যত ডিটেলস আছে, নাম, ঠিকানা, তারপর অ্যাড্রেস, সব কিছু আমি সঠিকভাবে ভেরিফাইড করানোর পরও তারা আমারটা অ্যাকসেপ্ট করে না। এর কারণ হলো পরবর্তীতে আমি যেটা পাই 2016 সালে আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল। সো হয়তো আমি টেস্টিংয়ের জন্য করেছিলাম, আমার খেয়াল নাই, ওল্ড একটা অ্যাকাউন্ট দিয়ে। সো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি খুঁজে পাই। এরপর আমি কনফিউশনে থাকি যে আমি কি ওল্ড অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে এখন যেটা ক্রিয়েট করেছি সেটা সাবমিট করব কি না। সো আমি সেটা করার পর এই যে অ্যাডসেন্সটা সেটা তারা আবারও অ্যাপ্রুভ করে না, ডিসঅ্যাপ্রুভ করে দেয়। দেখতে পাচ্ছেন এই যে ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। সো অ্যাপ্রুভ করে না। এরপর কি করা যায় আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি যে নতুন অ্যাডসেন্সটা এই যে অ্যাক্টিভেট করিয়েছি, আমার যেটা ইউটিউবের সাথে লিঙ্ক করা ওপেন মাইন্ড, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আমার যে ওল্ড অ্যাডসেন্স আছে সেটা অ্যাক্টিভ করার পর দেখতে পাচ্ছেন আমি আবেদন সাবমিট করি এবং গুগল আমার আবেদন অ্যাকসেপ্ট করেছে এবং ইমেল পাঠিয়েছে। সো দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটা আমার অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। সো যারা এই ধরনের কাজ করেছেন তাদের এই ধরনের ঝামেলা হতে পারে। সো দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে অ্যাড হয়ে যাই। সো যাদের এই ধরনের ঝামেলা হয়েছে বা হতে পারে তারা এইভাবে খুঁজে সমাধান বের করতে হবে, এটা খুবই ঝামেলার। সো আপনাদের ডুপ্লিকেট যাতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, আর আপনারা ডুপ্লিকেট কোনো অ্যাকাউন্ট দিয়ে গুগলের অন্য কোনো প্রোগ্রাম ব্যবহার করবেন না, যেটা আমি করেছি। গুগল ক্লাউড কনসোল, তারপর গুগলের আরও বিভিন্ন প্রোগ্রাম আমি ব্যবহার করেছিলাম, যেটা ওদের পলিসি ভায়োলেশন করেছে, কারণ আমি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতেছিলাম। আর একটা ব্যাপারে অনেকেরই প্রশ্ন থাকে, ইউটিউব ভিডিও থেকে আপনি কত টাকা পাবেন বা ইউটিউব আপনাকে কত টাকা দিবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা আছে, দেখতে পাচ্ছেন। ইউটিউবে আপনি যদি পরিপূর্ণ একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিও থেকে ইউটিউব যা টাকা ইনকাম করবে, মানে সেই ভিডিওতে মানুষ যে বিজ্ঞাপন চালাবে, সেই বিজ্ঞাপন থেকে ইউটিউব যা টাকা পাবে সেই টাকার 60% আপনাকে দিবে এবং 40% ইউটিউব কেটে রাখবে। আর যদি সেটা পরিপূর্ণ ভিডিও না হয়ে শর্টস ভিডিও হয়, সেক্ষেত্রে 40% টাকা আপনাকে দিবে এবং 60% ইউটিউব কেটে রাখবে। সো আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ফাইনালি ওরা আমার যে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করেছে, সেই অ্যাডসেন্সে আমি নতুন করে আবার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওরা অ্যাপ্রুভ করে নিয়েছে। 3 থেকে 5 দিন সময় লাগে বা 1 সপ্তাহ লাগতে পারে। এরপর আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন $10 মতো জমা হয়েছে এতদিনে। সো এরপর ওরা আমাকে আমার আইডেন্টিটি ভেরিফিকেশন করাতে বলছে এবং অ্যাড্রেস।
আইডেন্টিটি ভেরিফিকেশন আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন। করার পর ওরা 6 ডিজিটের একটা পিন পাঠাবে আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। দেখতে পাচ্ছেন ওরা ইমেল পাঠিয়ে দিয়েছে আমাকে। সো ইমেলে লেখা আছে এই ভেরিফিকেশনের জন্য যে পিনটা পাঠাবে সেটা আসতে 3 সপ্তাহের মতো সময় লাগতে পারে। সো পিন নাম্বারটা চলে আসলে আপনারা এই পিন নাম্বারটা কপি করে নিয়ে ওখানে বসিয়ে নেবেন। আপনারা পিন নাম্বার বসানোর প্লেসটা দেখতে পাচ্ছিলেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আশা করছি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন।